সাবস্টিটিউশনস, ম্যারেজ টার্মস। আজকে আমরা দেখব সাবস্টিটিউশন অধ্যায় থেকে বিবাহ সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমরা কয়েকটি এক কথায় প্রকাশ বা সিঙ্গেল ওয়ার্ড সম্পর্কে ধারণা। ওকে, আসেন আমরা প্রথমেই চলে যাই এই চিত্রে। এখানে আমরা জাস্ট যেই কয়টা দিয়েছি মাত্র 6টা সাবস্টিটিউশন করলেই এই পার্টটা শেষ হবে। মাত্র 6টা, বেশি না, মাত্র 6টা। তো চলেন আমরা একটু দেখি। 6টার মধ্যে এখানে আমি একটু এগুলো এলোমেলো করে রেখেছি, আমরা শুধু ওইটার সাথে মিলাবো। এটা ধরেন 1 নম্বর, এটা 2, এটা হচ্ছে 3, এটা 4, 5, 6, এই 6টা। তো প্রথমটা বলছি লাভার অফ এ ম্যারিড উইমেন। দেখেন এখানে বলছি বিবাহিত মহিলার সাথে বা বিবাহিত মহিলার যে প্রেমিক, তো এইটাকে আসলে এক কথায় কোন শব্দটা দিয়ে বলা হয় সেটা বাংলা, যদিও আমি এখানে সবগুলোর বাংলা লিখে দিয়েছি, এই কারণে আপনাদের জানতে সহজ হবে, কিন্তু মনে রাখার চেষ্টা করেন। এটা হচ্ছে প্যারামোর। প্যারামোর মানে কি? পরক্রিয়া প্রেমিক বা পরক্রিয়া প্রেমিকা, এই অর্থে শব্দটার নাম হলো প্যারামোর। প্যারামোর। আর এই প্যারামোরের বিস্তৃত যদি আসে তাহলে এইভাবে আসবে, লাভার অফ এ ম্যারিড উইমেন। এটাকে এক কথায় কি বলা হয়? অপশনে দিয়ে দিল প্যারামোর, ডৌরি, ব্রাইড, পলিঅ্যান্ড্রি, পলিগামি, মনোগামি, যে কোনো একটা অপশনে সবগুলোই সেট আপ করলো। তাহলে আপনি এখান থেকে অ্যান্সার করবেন হচ্ছে প্যারামোর। প্যারামোর মানে পরকীয়া। শব্দটার সাথে বাংলা অর্থের একটা ম্যাচিং বা মিল আছে, ঠিক আছে? এটা একটা প্যারার বিষয় কিন্তু অনেকের কাছে, তো সেইখান থেকে আপনি মনে রাখতে পারেন প্যারার বিষয় হচ্ছে প্যারামোর, যেটা হচ্ছে বিবাহিত অবস্থায় একজন আরেকজনের সাথে সম্পর্ক করা। আচ্ছা, মানে বিবাহ বহির্ভূত, বিবাহিত হয়েও অন্য আরেকজনের সাথে পরক্রিয়া করা। এরপরে beloved of a married woman, beloved of a married man, beloved of a married man, এটাকে আমরা কি বলবো? beloved of a married man। ও আচ্ছা, এইটা হচ্ছে একই, এটা আলাদা না, সরি, এটা একই। এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, ঠিক আছে? আর এইটা হলো 6। আচ্ছা, এই দুটো কিন্তু একই, হ্যাঁ। beloved of a married man, beloved of a married woman, জাস্ট এটা এই দুইটারই সমার্থক হচ্ছে এটা প্যারামোর, দুইটারই সমার্থক হচ্ছে বা একই অর্থ হচ্ছে প্যারামোর। 2 নম্বর বলছে কিপিং ওয়ান ওয়াইফ অর হাজব্যান্ড, মানে একজন স্বামী থাকবে অথবা একজন হাজবেন্ড থাকবে। এই প্র্যাকটিসটাকে কি বলা হয়? এই প্র্যাকটিসটাকে কি বলবো? একজন স্বামী বা একজন ওয়াইফ থাকে যার, সেটাকে বলা হয় একক বিবাহ, বা এটাকে আপনারা বলতে পারেন মনোগ্যামি। মনোগ্যামি মানে কি? মনো কথাটার মানে হচ্ছে এক। তো আপনারা যেখানে যে শব্দের সামনে যদি এই প্রিফিক্সটা পান মনো, তো মনো কথাটার মানে হলো এক। তো এই 2 নাম্বারটার উত্তর হচ্ছে মনোগামী। 2 নম্বরের উত্তর কি? মনোগামী, মানে একক বিবাহ, যার একজন স্বামী বা একজন স্ত্রী থাকে, মনোগামী। 3 নাম্বার গার্ল হু ইজ গোয়িং টু বি ম্যারিড, বালিকা যে যার বিবাহ হতে যাচ্ছে বা সামনে যার বিবাহ, এইরকম বালিকাকে কি বলা হয়? এই ধরনের বালিকাকে বলা হয় কনে। খুবই সহজ জিনিস, কনে, ব্রাইড। ব্রাইড মানে কনে। আর এইটা যখন বালিকা না হয়ে বালকের ক্ষেত্রে হতো তখন সেটা হলো ব্রাইড গ্রুম। ব্রাইড গ্রুম, ব্রাইডের সাথে গ্রুম যদি দেই তাহলে সেটা হলো বর, BRID, ব্রাইড গ্রুম মানে হলো বর, ব্রাইড গ্রুম মানে বর। 4 নম্বর বলছে কিপিং মেনি ওয়াইফস, এটা কিন্তু WIFE, এই ওয়াইফ শব্দের প্লুরাল হচ্ছে ওয়াইফস, FE উঠে গিয়ে VES যোগ হয়েছে, ওয়াইফস। তাহলে কিপিং মেনি ওয়াইফস, কিপিং মেনি ওয়াইফস, এটার ক্ষেত্রে আমরা কি করব? কিপিং মেনি ওয়াইফস, এটা হচ্ছে যার অনেক বউ থাকে বা যে এক কথায় যে অনেকগুলো বিয়ে করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে বহুপত্নী গ্রহণ করলো সে, মানে তার অনেকগুলো স্ত্রী, তার মানে বহুপত্নী, এটাকে বলতে হবে পলিগামী। পলিগামী। তাহলে মন অর্থ এক আর পলি অর্থ হচ্ছে বহু। মন অর্থ এক আর পলি অর্থ হচ্ছে বহু। তাহলে আমরা পলিগামী কথাটার মানে হচ্ছে বহুপত্নী গ্রহণ বা একাধিক বিবাহ করে যে পুরুষ, সেটাকে বলা হয় পলিগামী। পলিগামী। ওকে, এরপর আসেন 5 নাম্বারটা, ক্যাশ, ক্যাশ কাইন্ড। আচ্ছা, ক্যাশ অথবা এখানে কাইন্ড বলতে বোঝানো হচ্ছে ক্যাশের মতো অন্যান্য সম্পত্তি বা যে কোনো কি বলবেন ফার্নিচার বা যে কোনো সম্পত্তির ক্ষেত্রে বলা হচ্ছে ক্যাশ, অর ক্যাশের মতো যা কিছু আছে গিভেন বাই দ্য ব্রাইড। এই ব্রাইড মানে আমরা একটু আগে কি দেখলাম? ব্রাইড মানে হলো কনে। কনে পক্ষের দ্বারা এরকম যা কিছু সরবরাহ করা হয়, এই সরবরাহটাকে বলা হচ্ছে ডৌরি বা যৌতুক। এটাকে বলা হয় কি বলেন? ডৌরি বা যৌতুক। এটাকে বলা হয় ডৌরি বা যৌতুক। ক্লিয়ার? 5 নাম্বারটা পারবেন। 6
কিপিং মেনি হাজবেন্ডস এট দ্য সেম টাইম, একই সময় একাধিক হাজবেন্ড রাখা, এটাকে কি বলা হয়? এটা খুব হট টপ, খুব রিসেন্টলি দেখবেন তামিম ইকবাল, আর সরি তামিমা আর হচ্ছে তার নাসির, ক্রিকেটার নাসির, আর তামিমার হাজবেন্ড হচ্ছে রাকিব। তামিমার দুইজন হাজবেন্ড একসাথে রেখেছে। তার মানে কিপিং মেনি হাজবেন্ডস এট দ্য সেম টাইম, একই সময় যখন একাধিক স্বামী রাখবে যে মহিলা বা যে নারী, তাকে বলা হচ্ছে পলিআন্ডারি। কি বলবেন? পলিআন্ডারি মানে হলো বহুপত্নী বা বহুপতি গ্রহণ। পতি মানে হলো স্বামী, আর পত্নী মানে হলো স্ত্রী। তাহলে এইটা মনে রাখবেন যে কিপিং মেনি হাজবেন্ড, যার অনেকগুলো হাজবেন্ড একসাথে থাকে, মানে একাধিক, অনেকগুলো বলতে দুই বা তিনটা, তো তাদেরকে বলা হয়, সেই মহিলাদেরকে বলা হয় পলিআন্ডারি, বা এই কাজটাকে বলা হয় পলিআন্ডারি। মনে থাকবে, আজকে আমরা বিবাহ সংক্রান্ত অনেকগুলো শব্দ শিখলাম। এই শব্দগুলোর বাইরে হয়তো আর দুই একটা টুকটাক শব্দ আছে, যেমন বিধবা। হ্যাঁ, আবার যদি বলা হয় যে নারীর স্বামী চলে গেছে, এক কথায় কি বলা হয়? মানে স্বামী মারা গেছে, সে হচ্ছে উইডো। আর যে স্বামীর স্ত্রী মারা গেছে তাকে বলা হয় উইডোয়ার। এরকম আরো দুটো শব্দ আছে। আর একটা হচ্ছে এরকম, উইডোয়ার মানে হচ্ছে যার স্ত্রী মরে গেছে, আর উইডো মানে যার স্বামী মারা গেছে। ক্লিয়ার? তো এইগুলো অনেক সময় আসে, তো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই ছয়টাকেই পড়বো। ঠিক আছে? এক নজর দেখা শেষ হয়েছে কিনা আপনাদের বলেন? আমি আরেকবার বলে দিচ্ছি, লাভ অফ এ ম্যারিড ওমেন অথবা লাভ বিলভড অফ এ ম্যারিড ম্যান, মানে বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী যখন অন্য একটা রিলেশন করে, এই ধরনের রিলেশন বলা হয় প্যারামোর, মানে হলো পরক্রিয়া। দুই নম্বর হচ্ছে কিপিং ওয়ান ওয়াইফ অর হাজব্যান্ড, একজন স্বামী থাকবে, এটাই একমাত্র বৈধ সৌন্দর্য পৃথিবীর, সেটা হলো, এটাকে বলা হয় মনোগামী, মানে একক বিবাহ, মানে মনের মতো। যেটা আপনি অনেক সময় মনো আর পলি মিলিয়ে ফেলেন। মনো মানে মনের মতো, মনের মতো সাধারণত একটাই থাকে, মনের মতো কয়টা থাকে? একটাই থাকে, সেই হিসাব করতে পারেন। গার্লস হু ইজ গোয়িং টু বি ম্যারিড, যার বিয়ে হতে যাচ্ছে সে হচ্ছে ব্রাইড। এখানে গার্লসের জায়গায় যদি বয় থাকতো, বয় হু ইজ গোয়িং টু বি ম্যারিড, মানে বালক যার বিয়ে হতে যাচ্ছে সেটা হলো ব্রাইড গ্রুম। ব্রাইড গ্রুম বড় শব্দ বর, আর ব্রাইড হলো ছোট শব্দ, এটা হলো কনে। ওকে, কিপিং মেনি ওয়াইফ, যার অনেকগুলো স্ত্রী থাকে সেটা হলো পলিগ্যামি। আর যার অনেকগুলো স্বামী থাকে সেটা হচ্ছে পলিঅ্যান্ড্রি, তাই না? আর বিয়ের সময় যেটা দেওয়া হয় ক্যাশ বা অন্য কিছু, সেটার নাম হলো ডৌরি, DOWRY, ডৌরি বা যৌতুক, বানানটা মাঝে মধ্যে আসে। ওকে, এই বিবাহ সংক্রান্ত অল্প কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ দিয়ে মনে রাখবেন। এরপর আসেন আমরা এখান থেকে কয়েকটা এমসিকিউ সলভ করে বিষয়টাকে ক্লিয়ার করি। যেমন এক নম্বর বলছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড পলিগামি। পলিগামি ভালো করে বুঝেন, পলিগামি আর পলিঅ্যান্ডারি দুইটা কিন্তু দুই জিনিস। পলিঅ্যান্ডারি না পলিগামি? সাগরিকা, ওয়ালাইকুম আসসালাম, বলেন এটা কি হবে? পলিগামি। এটা পুরুষের ক্ষেত্রে, হ্যাঁ, এই যে জেন্টস পুরুষের ক্ষেত্রে পলিগামি, যে পুরুষের একাধিক স্ত্রী থাকে সেটাকে বলা হচ্ছে পলিগামি। পলিগামি। উইডো কথাটার মানে কি সাইমন নাহার? উইডো মানে হচ্ছে যে নারীর স্বামী মারা গেছে, মানে বিধবা আর কি, বিধবা বলতে পারেন, বিধবা। আর উইডোয়ার মানে হলো বিপত্নিক, যার পত্নী চলে গেছে। আচ্ছা, তাহলে পলিগামি এর কি হবে? দা কাস্টম অফ বিং ম্যারিড অনলি ওয়ান পারসন, কাস্টম অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড এট এ টাইম, কাস্টম অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান ওয়াইফ এট এ টাইম। উত্তর হবে ডি নাম্বার, উত্তর হবে ডি নাম্বার। এটা হলো কাস্টম মানে প্রথা, এটা একটা প্রথার কথা বলতেছে, যে প্রথায় একাধিক স্ত্রী থাকে সেটাকে বলা হচ্ছে পলিগামি। আর এটা হলো একাধিক স্বামী থাকে, এটা হলো পলিঅ্যান্ডারি। ক্লিয়ার? আশা করি মনে থাকবে। এই দুইটা মিলিয়ে ফেলবেন না, এটা হবে পলিগামি মানে বহু বিবাহ। দুই নাম্বার, দ্য ওয়ার্ড মনোগামী, মানে মনের মতো যে তার সাথে গমন করছে, এটাকেই বলা হচ্ছে মনোগামী। মনোগামী কিসের সাথে জড়িত? বিবাহের সাথে জড়িত। ব্যাস, সিম্পলি প্রশ্ন এটা। মনোগামী ডিভোর্স না, তালাকও না, মেইনটেনেন্স না, ডুয়ার না। একইভাবে শুধু সিম্পলি মনোগামী শব্দটা কিসের সাথে জড়িত? বিবাহের সাথে জড়িত, ম্যারেজ। তিন নাম্বার, কাস্টম অফ হ্যাভিং মেনি ওয়াইফস, এমন একটা প্রথা যেখানে অনেকগুলো স্ত্রী থাকবে সেটাকে কি বলা হবে? ওই যে পলিগামি, যেখানে অনেকগুলো স্ত্রী রাখে, এই ধরনের প্রথাকে বলা হয় পলিগামি। 4 এবং 5, 4 নাম্বার এবং 5 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বিগত সালে বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেইগুলোই প্র্যাকটিস করাচ্ছি।
নার্গিস বলছেন 2 এর 1 4 এ গার্ল হু ইজ গোয়িং টু বি ম্যারিড, এমন একটা বালিকা যার বিবাহ হতে যাচ্ছে। সেটা কি? বিবাহ হতে যাচ্ছে মানে কনে, আর কনের ইংলিশ হচ্ছে ব্রাইড, কনের ইংলিশ ব্রাইড। আর ব্রাইড গ্রুম মানে বর, এখানে যদি কোনোভাবে গার্ল না থাকলে বয় থাকলো তাহলে আপনি এটা দিতেন। 5 দ্য প্র্যাকটিস অফ কিপিং ওয়ান ওয়াইফ অর হাজবেন্ড, এমন একটা প্র্যাকটিস বা চর্চা বা প্রথা যেখানে একজন স্বামী বা একজন স্ত্রী থাকবে। হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে একজন স্ত্রী, নারীর ক্ষেত্রে একজন স্বামী থাকবে। এটাকেই বলা হচ্ছে মনোগামী। মনো মানে এক, মনের মতো, ব্যাস। এই মনোর কথা যদি মনে না থাকে মনে রাখবেন, মনের মতো সবসময় কয়জন হয়? একজনই হয়। এখান থেকে মনো মানে এক মনে রাখবেন। মনো শব্দের কথা হচ্ছে এক, পলি মানে বহু, আর প্যারামর মানে হচ্ছে পরক্রিয়া, এটা তো জানেনই। পলিঅ্যান্ড্রি মানে হচ্ছে যার অনেকগুলো স্বামী, আর পলিগামি যার অনেকগুলো স্ত্রী। নেক্সট 6 এবং 7 মানি অর প্রপার্টি ব্রট বাই এ ওম্যান টু হার হাজব্যান্ড অ্যাট ম্যারেজ, বিবাহের সময় তার স্বামীর জন্য অর্থ অথবা অন্য কোনো সম্পদ নিয়ে আসে, এটাকে কি বলা হয়? অর্থ অথবা অন্য কোনো সম্পদ নিয়ে আসলে এটাকে কি বলা হয়? খুবই সহজ, এই যে ডৌরি, ডিও ডাব্লিউ আর ওয়াই। ডৌরি মানে কি? ডৌরি মানে যৌতুক, ডিও ডাব্লিউ আর ওয়াই, ডৌরি মানে যৌতুক। 7 নম্বর দ্য প্র্যাকটিস অফ কিপিং মেনি হাজব্যান্ডস এট দ্য সেম টাইম, একই সময় অনেকগুলো হাজব্যান্ডস রাখবে, সেই প্র্যাকটিস বা প্রথাটার নাম কি? মানে এটা কিন্তু মেনি হাজব্যান্ডস থাকবে, তার মানে এখন স্ত্রীর কথা বলা হচ্ছে, স্ত্রীর কথা বলা হচ্ছে। তাহলে এখানে কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে পলিঅ্যান্ড্রি। পলিঅ্যান্ড্রি মানে হলো যে নারীর অনেকগুলো স্বামী থাকবে। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, তামিমা অভিযুক্ত হয়েছেন এখন। নেক্সট, ওকে, এই কয়টাই ছিল আপনাদের জন্য। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা বিবাহ সংক্রান্ত যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি পরীক্ষা আসে, আশা করছি আমাদের আর কোনো ভুল হবে না। আরো এমন যদি উদাহরণ বা আরো প্র্যাকটিস করতে চান তাহলে আপনাদেরকে সাথে রাখতে হবে এই এক্সপার্ট ইংলিশ বইটা। এক্সপার্ট ইংলিশ বইতে এগুলো আরো প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া আছে। ঠিক আছে, এই পর্যন্তই এই টপিকটা শেষ হচ্ছে।